হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিন্যাস ও সমাবেশের 5 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা ছোট্ট একটা ক্লাস করব, খুব বড় না, ছোট্ট একটা ক্লাস। আজকের মাধ্যমে আমাদের বিন্যাস শেষ হয়ে যাবে, বুঝছো? নেক্সট ক্লাসে আমরা ফ্রেশ একটা স্টার্ট দিব সমাবেশ নিয়ে। ওকে, আজকের ক্লাসে আমাদের বিন্যাস শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমরা একটা ফ্রেশ স্টার্ট দিব সমাবেশ নিয়ে। ওকে, তো চলো আর কথা না বাড়াই আমরা শুরু করি। গত ক্লাসে কি পড়ছিলাম বলো তো? আমরা চক্র বিন্যাস দেখছিলাম, তাই না? তারপর পুনরাবৃত্তিমূলক বিন্যাস দেখছিলাম। হ্যাঁ, পুনরাবৃত্তিমূলক বিন্যাস দেখছিলাম, তাই তো? তারপর সংখ্যা গঠন নিয়ে কথা বলতেছিলাম, তাই তো? সংখ্যা গঠন নিয়ে কথা বলতেছিলাম না? সংখ্যা গঠনের ক্ষেত্রে কি করতে হয় বলো তো? আমাদের যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সেই অঙ্কগুলার যে ঘরগুলো আছে, সেই ঘরগুলা কতভাবে ফিল আপ করতে পারি আমরা, সেটার দিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হয়, তাই না? তাই তো? এই ঘরটা কতভাবে পূরণ করা যায়, শর্ত মেনে, প্রশ্নের যাবতীয় শর্ত মেনে আমি এই ঘরটা কতভাবে পূরণ করতে পারি, এই ঘরটা কতভাবে পূরণ করতে পারি, এই ঘরটা কতভাবে পূরণ করতে পারি, তারপর গুণ করে দিই। ঠিক আছে? সবচেয়ে সেন্সিটিভ ঘর হচ্ছে এই ঘরটা আর এই ঘরটা, বুঝছো? স্পেশালি যখন শূন্য থাকে তখন এই ঘরটা সেন্সিটিভ হয়ে যায়। শূন্য থাকলে প্রথম ঘরটা সেন্সিটিভ হয়ে যায়, কারণ শূন্য যদি প্রথমে থাকে ও তো ডিজিট বাড়ায় না, তাই না? 0 1 2 তুমি বলতে পারবা না এটা 3 ডিজিটের সংখ্যা, এটা 2 ডিজিটের সংখ্যা। আমি কি বুঝাইতে পারলাম? তো দেখো, এখানে কিন্তু কোনো শূন্য নাই এবং কোনো পুনরাবৃত্তি নাই, প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে। তাহলে এখানে এই ঘরটা আসলে সেন্সিটিভ না, এটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই। বাকিগুলোর মতোই এই ঘরটা সেন্সিটিভ, শর্ত মেনে এই ঘরটা বসাইতে হবে, বুঝছো? তোমরা কি বুঝছো? আমরা অনেকগুলো অঙ্ক করছিলাম, একটু মাথায় একটা নাড়া দাও তো। করছি না আমাকে বলো, আমি আস্তে আস্তে যাবো, তুমি বলবা করছো কিনা। রিভিউ করে আসতে বলছি, এরপর খেয়াল করো। এই অঙ্কগুলাকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা, তাই না? এই সবগুলা দেখছি আমরা, সবগুলা দেখছি, তাই না? সবগুলা দেখছি, তাই তো? তাই না? আচ্ছা, এটা আমরা শুরু করছিলাম। ফার্স্টে শূন্য আছে, শূন্য বাবা যে কিন্তু গ্যাঞ্জাম করে, ও কিন্তু মাঝে মাঝেই কি করে, গ্যাঞ্জাম করে। কারণ কি, শূন্য প্রথম স্থানে বসলে না কি ওটা অর্থপূর্ণ ডিজিট হয় না, বুঝছো? দেখো, এই সংখ্যাগুলোকে প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করবা, তার মানে পুনরাবৃত্তি করবা না। কি বলছে? 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা। আমার সাথে একটু সবাই বলে, এগুলো কিন্তু অলরেডি করাইছি। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা, জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা কিছু বলে নাই, তাহলে এই ঘরের উপরে কোনো শর্ত নাই। 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে প্রথম ঘরে কে কে বসতে পারবে? আছে 6টা, শূন্য বাদে বাকি সবাই বসতে পারবে, তাই তো? তাহলে এই ঘর পূরণ করা যায় 5p1 এত উপায়। আচ্ছা, বাকি ঘরগুলোর উপর কোনো রেস্ট্রিকশন আছে না, তবে একটা কথা আছে যে পুনরাবৃত্তি করতে পারবে না। তাহলে এখানে ধরো একজন বসে গেছে, ধরো 2 বসে গেছে, একজন বসে গেছে, একজন চলে গেছে, তাহলে 6 জন ছিল, একজন চলে গেছে, থাকে কয়জন? 5 জন। তাহলে ওই 5 জন থেকে এই 2টা ঘর ফিল আপ করা যায় কত ভাবে? 5p2। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা, শূন্য ডিজিট, কিন্তু শূন্য যদি প্রথমে বসে সেটা তো অর্থপূর্ণ ডিজিট হয় না। এটা কয় ডিজিটের সংখ্যা? এটা 3 ডিজিটের সংখ্যা না, এটা 2 ডিজিটের সংখ্যা, বুঝছো? আচ্ছা, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা বেজোড় সংখ্যা। আচ্ছা, বেজোড় সংখ্যা, তার মানে আমার লাস্টের ঘরের উপরে এবার শর্ত চলে আসতেছে। লাস্টের ঘরে কে কে বসতে পারবে বলো তো? 0 1, দেখো কে কে বসতে পারবে? 1 3 5, এই 3 জনের কেউ একজন বসবে। তাহলে শেষ ঘর কতভাবে ফিল আপ করা যায়? 3p1। ওকে, এবার চলো প্রথম ঘর। দেখো, একজন অলরেডি বসে গেছে, তাহলে তোমার হাতে আছে কয়টা? 5টা। শূন্য কিন্তু এখানে বসে নাই, 1 3 বা 5 এর মধ্যে যে কোনো একজন বসে গেছে, তাহলে তোমার হাতে আছে 5টা, ওই 5টা এখানে বসাইতে পারবা না, ওই 5টার মধ্যে শূন্য আছে, শূন্য এখানে বসাইতে পারবা না। তাহলে
হাতে আছে কয়টা, বসানোর মতো আছে কয়টা, 4টা, বুঝছো? হাতে আছে 5টা, কিন্তু শূন্য বসাইতে পারবে না, তাহলে এখানে বসাইতে পারবা 4টা, 4p1। আচ্ছা, 2টা ডিজিট বসে গেছে, এর উপরে তো কোনো শর্ত নাই, তাহলে 2টা ডিজিট বসে গেলে 6টার মধ্যে 2টা চলে গেছে, হাতে থেকে কয়টা, 4টা, তাহলে 4টা থেকে এটা ফিল আপ করা যায় 4p1, এত উপায়। এই 3টা গুণ করে দিলেই হয়েছে, এই 3টা গুণ করে দিলেই হয়েছে। তোমরা আমার কথা বুঝতেছো? আমি কিন্তু গত ক্লাসের জিনিসে একটা রিক্যাপ দিচ্ছি, মজা হবে যদি জোড় সংখ্যা বলে, কারণ জোড় সংখ্যার লাস্টে শূন্য থাকতে পারে না, বুঝছো? যেহেতু তোমাকে বলছে পুনরাবৃত্তি করবা না, একটা সংখ্যা একবার মাত্র ব্যবহার করবা, তাহলে জোড় সংখ্যা বলো তো আমার লাস্টে কে কে বসতে পারে? 0, 2, 4, লাস্টে কে বসতে পারে? 0, 2, 4। এখন 0 আর 2, 4 একে অপরের থেকে আলাদা কেন? শূন্যর উপর স্পেশাল কিছু রেস্ট্রিকশন আছে, 0 প্রথম ঘরে বসতে পারে না। তুমি যদি লাস্টের ঘরে 0 বসায় দাও, ওরে কিন্তু জেলে ঢুকায় ফেলছো, ওকে কিন্তু আর প্রথম ঘরে এমনিও বসবে না। কিন্তু লাস্টের ঘরে তুমি যদি 2 আর 4 বসাও, 2 বা 4 বসাও, তাহলে 0 কিন্তু মুক্ত, ওকে কিন্তু ফার্স্ট ঘরে বসানো যাইতে পারে, কিন্তু তুমি বসাবা না, বুঝছো? তো এটাকে কি করতে হয়? 2টা কেসই আলাদা করে ফেলতে হয়। কেস 1 শেষে 0, বুঝছো, শেষে 0। কেস 2 শেষে কত, 2 বা 4, শেষে হচ্ছে 2 বা 4। আচ্ছা, শেষে যদি 0 হয়, তাহলে এই ঘরটা কতভাবে ফিল আপ করা যায়? 1p1। ওকে ওকে, 0 অলরেডি বসে গেছে, একজন বসে গেছে, তাহলে তোমার হাতে আছে কয়জন? এই একজন বসে গেছে, বাকি 5জন, বাকি 5জন থেকে যে কোনো একজন এখানে বসবে, তাহলে বাকি 5জন থেকে এই ফিল আপ করা যায় 5p1। আচ্ছা, তারপর 0 বসে গেছে, আরেকজন বসে গেছে, তার মানে 2জন বসে গেছে, বাকি থাকে 4জন, 4জন থেকে এই ঘর ফিল আপ করা যায় 4p1। শেষে 0 আছে এমন জোড় সংখ্যা বানানোর উপায় হচ্ছে এতটা, শেষে 0 আছে, এটা কিন্তু সম্পূর্ণ কাজ, শেষে 0 আছে এরকম জোড় সংখ্যা এতগুলা। এবার শেষে 2 বা 4 আছে এরকম জোড় সংখ্যা কয়টা? দেখো এখানে 2 বা 4 বসবে, তাহলে এই ঘর পূরণ করার উপায় কি? 2p1, 2টা থেকে যে কোনো একটা বসাবা। আচ্ছা, তাহলে একজন বসে গেছে, হাতে আছে কয়টা? 5টা, ওই 5টার মধ্যে 0 আছে, ওই 0 কিন্তু তুমি ফার্স্টে বসাইতে পারবে না, এখানে 0 বসানো যাবে না, তাহলে হাতের 5টা 0 বাদ, তাহলে থাকে 4টা, 4টে থেকে যে কোনো একটা এখানে বসাবা, 4p1, বুঝছো? তাহলে 2জনের বসায় ফেলছো, 6 জনের থেকে 2জন ডাউন, বাকি থাকে 4জন, 4জন থেকে এই ঘর ফিল আপ করা যায় 4p1 উপায়। তাহলে এটা কার উপায় সংখ্যা? শেষে 2 অথবা 4 আছে এমন জোড় সংখ্যা, তাহলে মোট জোড় সংখ্যা গঠনের উপায় যোগ করে দিবা, ঠিক আছে? সম্পূর্ণ কাজের রেজাল্ট যোগ হয়। তুমি এভাবেও করতে পারো, কিংবা 3 অঙ্ক বিশিষ্ট মোট কতগুলো সংখ্যা থেকে 3 অঙ্ক বিশিষ্ট বেজোড় সংখ্যা যদি বাদ দাও, তাইলে তো জোড় সংখ্যা পাওয়া যাবা, জোড় বিজোড় মিলেই তো মোট সংখ্যা। তোমরা কি ক্লিয়ার হইছো? আমাকে বলো তো, তোমরা কি ক্লিয়ার হইছো? এর পরেরটা বলো তো, 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা আছে? 0 ডিজিট, কিন্তু 0 যখন প্রথমে বসে ও অর্থপূর্ণ ডিজিট হয় না, বুঝছো? তোমার কাছে 1 টাকা আছে, এবার আমি তোমাকে মিলিয়নিয়ার বানাই দিব, তোমাকে আমি এত টাকা দিব যে তোমার ব্যাংক ব্যালেন্স এত হয়ে যাবে, ঠিক আছে? 0 ফার্স্টে বসলে অর্থপূর্ণ হয় না। আচ্ছা দেখো, 5 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা? এখন 5 দ্বারা বিভাজ্য, তার মানে লাস্টে কে থাকতে পারে? 0 বা 5, লাস্টে 0 বা 5। এখন এই যে আবার 0 তো গ্যাঞ্জাম, কারণ 0-এর উপরে আরেকটা রেস্ট্রিকশন আছে, 0 তুমি প্রথম ঘরে বসতে পারবা না, এখন 0কে যদি তুমি লাস্টে লকআপে ঢুকায় রাখো, তাহলে ও প্রথম ঘরে এমনিও বসতে পারবে না, বুঝছো? কেস 1 কি? লাস্টে 0। আচ্ছা, লাস্টে 0 দিলে এই ঘরটা ফিল আপ করা যায় কত ভাবে? 1p1। ও কিন্তু অলরেডি জেলের মধ্যে, ও কি আর মাস্তানি করতে পারবে না? তাহলে তোমার হাতে কয়জন? 5জন, ওই 5জন থেকে যে কোনো একজন এখানে বসবে, 5p1। তাহলে 2টা বসায় ফেলছো, 6জন ছিল, 6 জনের মধ্যে 2টা গুটি চেলে ফেলছো,
থাকে কয়টা? চারটা। ওই চারটা থেকে এই ঘর ফিল আপ করা যায় কত ভাবে? 4p1। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? বা তুমি সরাসরি এখানে 5p2 দিলেও হয়, বুঝছো? এই দুই ঘরের উপরে তো আর কোনো শর্ত নাই। দেখো এই দুই ঘরের উপরে কি আর কোনো শর্ত আছে? না, তোমার হাতে আছে 5টা গুটি। তো 5টা গুটি দিয়ে এই দুই ঘর ফিল আপ করা যায় কত ভাবে আমাকে বলো? 5p2। এভাবে লিখলেও হয়, ওভাবে লিখলেও হয়, তোমার যেভাবে সুবিধা। এভাবে লিখলে কি আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেটার হয়, আর একটু বেটার হয়। ঠিক আছে, এবার লাস্টে 5 কত ভাবে বসানো যায়? 1p1। আচ্ছা 5 বসাইছো, শূন্য কিন্তু এবার মাস্টারি করতে পারবে, তো শূন্য এখানে বসানো যাবে না। তো 5 যদি ওখানে বসায় ফেলো, তোমার হাতে আছে কয়টা? আরো 5টা। ওই 5টার মধ্যে কিন্তু শূন্য ইনক্লুডেড, কিন্তু শূন্য না, শূন্য বসানো যাবে না। ঠিক আছে, তাহলে শূন্য বাদ দিলে থাকে কয়টা? 4টা। 4p1। ঠিক আছে, দুইটারে বসায় ফেলছো, 6টা ছিল, 6টার মধ্যে 2টা বসায় ফেলছো, বাকি থাকে 4টা। মাঝখানের ঘরের উপর কোনো শর্ত নাই, তাহলে 4p1। মজা না? এটাও সম্পূর্ণ কাজ। এমন সব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যাদের লাস্টে শূন্য আছে, এমন সব 5 দ্বারা বিভাজ্য সংখ্যা যাদের লাস্টে 5 আছে, যোগ করে দিলেই হয়ে যাবে, যোগ করে দিলেই হয়ে যাবে। আমি কি তোমাকে বুঝাইতে পারলাম? হ্যাঁ, বুঝছো? এরপরটা 4000-এর থেকে বড় কিন্তু 5000-এর থেকে ছোট কতগুলা সংখ্যা? এটা খুবই সহজ। 4000 থেকে বড়, 5000 থেকে ছোট, এরা সবাই কয় অঙ্ক বিশিষ্ট হবে বলো তো? 4000 থেকে বড়, 5000 থেকে ছোট, এরা সবাই কয় অঙ্ক বিশিষ্ট হবে? 4 অঙ্ক বিশিষ্ট হবে। শুরুর ডিজিট কি হবে? 4। 4-এর বাইরে কিন্তু কেউ না। 4000 আর 5000-এর মাঝামাঝি যারা আছে ওরা 4 দিয়ে শুরু। তাহলে প্রথম ঘর ফিল আপ করা যায় 1p1। বাকি ঘরগুলোর উপরে কোনো শর্ত আছে? এটা জোর বেজোর বা কোনো কিছু দ্বারা বিভাজ্য বলছে না। বাকি ঘরগুলোর উপরে কোনো শর্ত নাই। একজনকে চেলে ফেলছো, তোমার গুটি ছিল 6টা, একটা কি করছো? স্যাক্রিফাইস করছো, থাকে কয়টা? 5টা। ওই 5টা থেকে 3টা ফিল আপ করা যায় 5p3। 5p3 5p3। তোমরা কি বুঝতে পারছো আমার কথা না বুঝো নাই? বুঝছো? এগুলো সহজ, এগুলো আমরা জাস্ট একটু রিক্যাপ করতেছি, তোমাদের প্যাচ লাগে তো ওই জন্য বারে বারে করাইতেছি। প্যাচ লাগায় প্যাচ খোলাবো আর কি, বুঝছো? আচ্ছা দেখো, 4000 থেকে বড় কিন্তু 6000 থেকে ছোট, তাহলে 4000 আর 6000-এর মাঝখানের সংখ্যাগুলা কয় অঙ্ক বিশিষ্ট হবে বলো তো? 4000 থেকে 6000-এর মধ্যবর্তী সংখ্যাগুলা কয় অঙ্ক বিশিষ্ট হবে বলো বলো বলো? 4 অঙ্ক বিশিষ্ট হবে। প্রথম ঘরে কে কে বসতে পারে? 4 অথবা 6, 4 অথবা 6, 4 অথবা 6। তাহলে প্রথম ঘর ফিল আপের উপায় কি? 2p1। একজনকে বসায় ফেলছো, তুমি কিন্তু একসাথে দুইজনকে বসাইতে পারবে না, খবরদার, তুমি বসাবা যে কোনো একজনকে। ঠিক আছে, তাহলে হাতে থেকে কয়জন? 5 জন। 5 জন, তাহলে এই 5 জন থেকে 3টা ঘর ফিল আপ করার উপায় 5p3। গুণ করে দিলেই কাজ শেষ, গুণ করে দিলেই কাজ শেষ। বুঝছো? 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 মজার একটা অঙ্ক, মজার একটা অঙ্ক। 1000-এর চেয়ে ছোট কিন্তু 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। আচ্ছা শূন্য কি 5 দ্বারা বিভাজ্য সংখ্যা? ও সরি, এটা 5, আমি ভুল করে 4 বা 6 লিখে ফেলছি। আমি বললাম শূন্য বাদ। আচ্ছা শূন্য, কনফিউশন এড়ানোর জন্য আমরা শূন্য বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, শূন্য বাদে, শূন্য বাদে 1000-এর চেয়ে ছোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। আচ্ছা 1000-এর চেয়ে ছোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয় ডিজিটের হইতে পারে? ফার্স্ট অফ অল 1 ডিজিটের হইতে পারে, শূন্য বাদ, শূন্য বাদ। তারপর 2 ডিজিটের হইতে পারে না? 2 ডিজিটের হইতে পারে, 3 ডিজিটের হইতে পারে, 4 ডিজিটের হইতে পারে না, কারণ 4 ডিজিটের সর্বনিম্ন সংখ্যাই হচ্ছে 1000। 4 ডিজিটের সর্বনিম্ন সংখ্যাই কত? 1000। 4 ডিজিটের সর্বনিম্ন সংখ্যাই কত? 1000। বুঝছো? তোমরা কি বুঝছো? আচ্ছা তাহলে চলো দেখি করি। 1 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা এরকম একটাই আছে, সেটা হচ্ছে 5। 1 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা একটাই আছে, সেটা হচ্ছে 5। ঠিক আছে, এবার চলো 2 ডিজিটেরটা দেখি। হ্যাঁ, আবারও 2টা কেস করতে হবে, লাস্টে 0, লাস্টে 5, তাই তো? তাই না? তাই না? সবাই বলো কেস 1 কেস 2 করে। লাস্টে 0, লাস্টে 5। আচ্ছা লাস্টে যদি 0 হয় তাহলে এই ঘর পূরণের উপায় একটা। এই ঘর পূরণের উপায় কয়টা?
অলরেডি বদমাসটাকে কি তুমি লক আপে ঢুকাই ফেলছো, ওকে আর ফাইজলামি করতে পারবে না। তাহলে হাতে থাকে কয়জন? 5 জন। ওই 5 জনের সবাই এখানে বসাইতে পারবা। 5p1। লাস্টের ঘরে যদি 5 থাকে এটা কি 1p1 বা এটা একভাবে পূরণ করা যায়। এবার কিন্তু শূন্য লক আপে নাই, শূন্য বাইরে আছে, কিন্তু তুমি এখানে শূন্য বসাইতে পারবে না। অলরেডি 5 বসায় ফেলছো, শূন্য বসাইতে পারবে না। তাহলে 5 আর শূন্য আউট, বাকি থেকে 4 জন, 4 জন থেকে একজন, 4p1। তাহলে 2 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 9টা। 2 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 9টা। 2 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 9টা। এবার চলো 3 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখব। এবার আমরা 3 ডিজিটের 5 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখব। এটাতেও দুইটা কেস করবা, ঠিক আছে? লাস্টে 0, লাস্টে 5। লাস্টে 0 হলে এই ঘরটা পূরণ করা যায় 1। তাহলে 0 অলরেডি লক আপে, বাকি থাকে কয়টা? 5টা। 5টা থেকে এই 2 ঘর কতভাবে ফিল আপ করা যায়? এই 2 ঘরের উপর কিন্তু কোনো শর্ত নাই, কারণ 0 অলরেডি লক আপে। তাহলে এটা হচ্ছে 5p2 ইনটু, এখানে এটার উপরে শর্ত আছে, কারণ 0 আছে, 0 এখানে ফাইজলামি করতে পারে। তো এখানে 0 বসাইতে পারবে না, 5 তো অলরেডি গন। তাহলে থাকে কয়টা? 4টা, বুঝছো? 4p1 ইনটু 1। দুইটা অলরেডি বসায় ফেলছো, দুইটা অলরেডি বসায় ফেলছো, আছে কয়টা? 4টা। 4টা থেকে এই ঘর ফিল আপ করা যায় 4p1। তাহলে এই সবটি যোগ করবা, 1টা প্লাস 9টা প্লাস এটা যোগ করলে যেটা হয়, তাহলে 1000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় এতগুলা। তোমার আমি একটা কোশ্চেন দেই, সেটা হচ্ছে 5000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টা, এটা বাইর করবা। 5000 থেকে ছোট 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? ক্লিয়ার? আচ্ছা, এবার চলো মজা, এবার আমরা খুবই মজার একটা অঙ্কে যাব। পুনরাবৃত্তি, পুনরাবৃত্তিমূলক বিন্যাস। বলো তো পুনরাবৃত্তিটা সহজ হবে না কঠিন হবে? পুনরাবৃত্তি মানে যত খুশি ব্যবহার করতে পারবা। তখন এই দুইটা কেস কি আলাদা করার দরকার আছে? তুমি যদি লাস্টে 0 ব্যবহার করো, তুমি 0 যত খুশিবার তত ব্যবহার করতে পারবে না। ওরে একটার লক আপে ঢুকাইছো, ও আরেকটা কপি আছে ওর, ওইটাই ফার্স্টে বসাইতে পারবা। আমি কথাটা বুঝছাও? যখন দেখবা এখানে কি একবার মাত্র ব্যবহার করে দিছে না, এগুলা কঠিন। একবার মাত্র ব্যবহার করে দিলে যে এরকম এরকম কেজ আসতে পারে, বুঝছো? কেজে ভাগ করে করে করতে হয়। কিন্তু যখন দিবে যত খুশিবার তত ব্যবহার করবা। তখন দেখো এখানে কেসটা আসছে কেন? 0 লক আপে ঢুকাইছো, ও এখানে আসতে পারতেছে না, এই জন্য এখানে 5টা। এখানে 0 লক আপে ঢুকায় নাই, এই জন্য 0 আসতেছে, তাহলে 0 বাদ দিতেছে। কিন্তু যখন পুনরাবৃত্তি করতে পারবা, এখানে 0 দিলা, এরপরেও আবার 0 আসতে পারবে, কিন্তু 0 না দিলেও 0 আসতে পারবে। বুঝছো? চলো দেখি আমরা এই অঙ্কগুলাকে প্রতি সংখ্যায় যে কোনো সংখ্যকবার ব্যবহার করে। মজা শুরু। এটা খুবই সহজ, যে কোনো সংখ্যকবার ব্যবহার করে। দেখো 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা? 3 অঙ্ক বিশিষ্ট কয়টা সংখ্যা? তাহলে আমাকে বলো তো, প্রথম ঘরে তুমি 0 বাদে বাকি সবাইকে বসাইতে পারবে না? প্রথম ঘরে 0 বাদে বাকি সবাইকে বসাইতে পারবা। তাহলে প্রথম ঘর পূরণের উপায় কয়টা? 5টা। 5টা। পরের ঘর পূরণের উপায়, এখানে যে কাউরে বসাইতে পারবা, যে কাউরে বসাইতে পারবা। তুমি এখানে 6 বসাইছো, সরি 6 তো নাই, এখানে 2 বসাইছো, এখানে 2 আবার বসাইতে পারবা, আবার বসাইতে পারবা, কোনো অসুবিধা নাই, পুনরাবৃত্তি করতে পারবা। তো প্রথম ঘরে খালি 0 বসানো যাবে না, তাহলে 0 বাদে বাকি 5টা। এরপরের ঘরে কয়টা? 6টাই বসাইতে পারবা। এরপরের ঘরেও কি 6টাই বসাইতে পারবা। তাহলে আমাদের সংখ্যা কি? 5 × 6 × 6, 5 × 6 × 6। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরপরেরটা, 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা বেজোড় সংখ্যা? 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা বেজোড় সংখ্যা? একটু মনোযোগ। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা বেজোড় সংখ্যা? ওকে, দেখো এগুলা মেইনলি এমসিকিউতে আসে, রিটেনে আসে না। বেজোড় সংখ্যা তার মানে লাস্টে 1 3 5, এই তিনটার যে কোনো একটা আসবে। লাস্টে 1 3 5, এই তিনটার যে কোনো একটা আসবে। তাহলে লাস্টের ঘর ফিল আপ করা যায় কয় উপায়ে? 3 উপায়ে। প্রথম ঘর, এখানে 0 বসতে পারবে না, বাকি সবাই বসতে পারবে। এখানে যারা বসাইছো ওও বসতে পারবে। তাহলে 0 বাদে বাকি থাকে ওটা 5টা। এবার মাঝখানের 2টা, এখানে যে কেউ বসতে পারে। তাহলে এই ঘর ফিল আপ করা যায় 6 ভাবে, এটাও 6 ভাবে। তাহলে তুমি একসাথে 6 স্কোয়ার লিখতে পারো, 6 স্কোয়ার লিখতে পারো, একসাথে 6 স্কোয়ার লিখতে পারো। কেমন? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো?
এবার দেখো আমরা আগেরগুলো এটা কেইজে ভাগ করে তারপর করছিলাম, তাই না? কেইজ 1 লাস্টে 0 থাকলে কি হবে, লাস্টে 2 4 থাকলে কি হবে, যখন জোড় সংখ্যার কাহিনী আসছে। এখানে লাস্টে 0 থাকলে যেটা হবে, না থাকলেও একই কাহিনী হবে। কারণ 0 বসাইছো, আগের বার লকআপে ঢুকে গেছিল, একবারের বেশি ব্যবহার করতে পারত না, এবার তো পারবা, এবার তো পারবা। 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা, দেখো 4 অঙ্ক বিশিষ্ট কতগুলা জোড় সংখ্যা, তাহলে আমাকে বলো তো লাস্টের ঘরে তুমি কাদের বসাইতে পারবা? 0 2 4, 0 2 4, তাহলে এই ঘর পূরণের উপায় 3টা, এই ঘর পূরণের উপায় 3টা। এবার চলো প্রথম ঘর, 0 যদি ওখানে বসাও তুমি আবার বসাইতে পারবে না, তাহলে 0 বসানো যাবে না, বাকি 5টার যে কোনো একটা, বাকি 5টা। তুমি কি কথাগুলো বুঝতেছো? এবার এবার মাঝখানের 2টা, এদের উপর কোনো শর্ত নেই, এখানে 6টার যে কোনো একটা বসতে পারবে, তাহলে এটাও 6 ভাবে, এটাও 6 ভাবে, তার মানে 6 স্কয়ার, তার মানে 6 স্কয়ার। ক্লিয়ার? ভাইয়া পি কেন লিখতেছেন না? তুমি পি লিখলে হবে, না লিখলে হবে, অসুবিধা নাই, বুঝছো? তুমি যদি চাও এখানে 3p1 লিখতে পারো, 3p1 এর ভ্যালু তো 3ই, লিখতে একটু ভালো হয় আর কি, এলিগেন্ট দেখায়। চলো 4 অঙ্ক বিশিষ্ট কিন্তু 5 দ্বারা বিভাজিত, আবারও তো এবারে 0কে আসলে অত ভ্যালু দেওয়ার দরকার নেই, অত স্পেশাল ভাবে ট্রিট করার দরকার নেই, বুঝছো? 5 দ্বারা বিভাজ্য, তাহলে লাস্টে 5 বা 0, তাহলে এই ঘর পূরণের উপায় 2p1, এই ঘর পূরণের উপায় 2p1, কেমন? ওকে না, ফার্স্টে 0 বসানো যাবে না, তাহলে এই ঘর পূরণের উপায় 5p1, পি দিলাম, মাঝখানে এদের কোনো শর্ত নাই, তাহলে এটা 6 ভাবে, ওটা 6 ভাবে, এখানে আর পি দিও না, 6 স্কয়ার 6 স্কয়ার, এভাবে দিলেই হয়ে যাবে, এভাবে দিলেই হয়ে যাবে। এই সবাই কি বুঝতেছো না? বুঝতেছো না? মজার মজার কয়েকটা অঙ্ক আছে, অনেক সহজ সহজ মনে হচ্ছে না, একটু কঠিন অঙ্কে যাবো, একটু কঠিন অঙ্কে যাবো। দেখো এই অঙ্কগুলো যে কোনো বার ব্যবহার করে 3 অঙ্কের বেশি নয় এমন কতগুলো সংখ্যা, এই যে 4টা অঙ্ক ব্যবহার করবা, 3 অঙ্কের বেশি নয় এমন কয়টা সংখ্যা, তাহলে 1 অঙ্কের কয়টা সংখ্যা, 2 অঙ্কের কয়টা সংখ্যা, 3 অঙ্কের কয়টা সংখ্যা, তাই তো? 1 অঙ্কের কয়টা সংখ্যা, 2 অঙ্কের কয়টা সংখ্যা, 3 অঙ্কের কয়টা সংখ্যা, বুঝছো? 1 অঙ্কের কয়টা সংখ্যা, 2 অঙ্কের কয়টা সংখ্যা, 3 অঙ্কের কয়টা সংখ্যা, ক্লিয়ার? আছে কয়টা? 4টা। তাহলে 1 অঙ্কের সংখ্যা কয়টা বলো তো? 4। 2 অঙ্কের 6টা কথা সংখ্যা কয়টা? 4 স্কয়ার। 3 অঙ্কের কয়টা সংখ্যা? 4 কিউব। যোগ করে দিলেই হয়ে গেছে। সহজ না? বলো, ইজি পিজি। এখানে 4টার যে কোনো একটা বসবে, এখানে 4টার যে কোনো একটা, 4টার যে কোনো একটা, 4 × 4 4 স্কয়ার, 4 × 4 × 4 4 কিউব, বুঝছো? আচ্ছা আমি বললাম একটু 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 একটা অঙ্ক একটু মিসিং হয়ে গেছে, দেখো 0 0 1 2 3 4 5 এই অঙ্কগুলো ব্যবহার করে যে কোনো সংখ্যক বার ব্যবহার করবা, ঠিক আছে? যে কোনো সংখ্যক বার, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4000 থেকে 5000, বুঝছো? 4000 থেকে বড়, 5000 থেকে ছোট এমন কয়টা সংখ্যা বানানো যায়? এটা একটু করো। এই অঙ্কগুলা ব্যবহার করে, এই অঙ্কগুলা ব্যবহার করে 4000 থেকে বড়, 5000 থেকে ছোট, 4000 থেকে বড়, 5000 থেকে ছোট এরকম কয়টা সংখ্যা? হ্যাঁ ওগুলা যোগ করতে হবে তো, সম্পূর্ণ সম্পূর্ণ না, এটা তো শর্ত মানতেছে, প্রশ্নের শর্ত মানতেছে, এটাও মানতেছে, এটাও মানতেছে, সম্পূর্ণ কাজের রেজাল্ট যোগ হয়, সম্পূর্ণ কাজের রেজাল্ট কি হয়? যোগ হয়, বুঝছো?
আচ্ছা, এবার আমাকে বলো এইটা এইটা এটা কিভাবে করা যায়? তাহলে 4000 থেকে বড় 5000 থেকে ছোট এমন সংখ্যা কয় ডিজিটের হবে? 4000 থেকে বড়, সবাই কোয়েশ্চেনটা বুঝছো, একটু সুন্দর করে লেখো। এই অঙ্কগুলা যে কোনো সংখ্যক বার, তার মানে রিপিটেশন অ্যালাউড, যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 4000 থেকে বড় 5000 থেকে ছোট এরকম কয়টা সংখ্যা বানানো যাবে? 4000 থেকে বড় 5000 থেকে ছোট এরকম কয়টা? সবাই একটু করো, তোমরা ম্যাক্সিমাম এটা ভুল করবা, ম্যাক্সিমাম এটা ভুল করবা। করো দেখি, দেখি কয়জন পারো। 4000 থেকে বড় 5000 থেকে ছোট, রিপিটেশন আছে কিন্তু মনে রাখবা। কি আছে? রিপিটেশন আছে, তার মানে পুনরাবৃত্তি আছে, পুনরাবৃত্তি আছে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিছো, অনেকে অ্যান্সার দিছো 6 কিউব। আচ্ছা, তাহলে প্রথম ঘরে কে থাকতে পারে বলো তো? শুধু 4 থাকবে, 4-এর বেশি কিন্তু কেউ না। প্রথম ঘরে শুধু 4, তাহলে প্রথম ঘর পূরণের উপায় কি? 1, কারণ 4000 থেকে বড় 5000 থেকে ছোট সব সংখ্যা 4 দিয়ে শুরু। এই ঘরে এই যে 6টা, এই 6টার যে কেউ বসতে পারে না, তাহলে এই ঘর পূরণের উপায় 6, এই ঘর পূরণের উপায় 6, এই ঘর পূরণের উপায় 6। তাহলে মোট উপায় সংখ্যা কি হবে? 6 কিউব, তাই তো? 216টা, ইজি। কিন্তু হয় নাই, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। তুমি একটা ডিজিট যে কোনো সংখ্যক বার ব্যবহার করতে পারবা। এমন কোন সংখ্যা কি আছে যেটা এই শর্তটা মানে না? একটু চিন্তা করো তো। এখানে 6টার যে কোনো একটা বসাইতে পারবা। ধরলাম আমি এখানে 0 বসাইলাম, এখানেও 0 বসাইলাম, এখানেও 0 বসাইলাম, এরকম একটা কেস হয় না? এই যে 6 কিউবটা সংখ্যা, এর মধ্যে কিন্তু 4000ও ইনক্লুডেড, বুঝছো? 6 কিউবটা সংখ্যা, এর মধ্যে 4000ও ইনক্লুডেড না। আমার কথা কি ছিল? 4000 থেকে বড় 5000 থেকে ছোট। 5000 আসবে না, কারণ শুরুতে তো 5 নাই। তার মানে উপায় সংখ্যা 6 কিউব -1, 4000টা আমাকে বাদ দিতে হবে। একটা এক্সেপশন চলে আসছে, বুঝছো? বুঝছো? একটাই কেস, এই যে সবটি যদি বাই চান্স 0 হয়ে যায়, এরকম তো একটা সংখ্যা হয়ে আছে 4000, ভিন্ন ভিন্ন সংখ্যা না। তো আমাকে তো বলছে 4000 থেকে বড়, লেস দেন ইকুয়াল না, বড় বড়, বুঝছো? বুঝছো? ঠিক আছে, চলো এরপরেরটা। কোনো পুনরাবৃত্তি না করে আমাদের মোটামুটি টাইপ শেষ। এখন আমরা কিছু র্যান্ডম অঙ্ক যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে সেগুলো করব। তারপর পতাকা গঠন সংক্রান্ত একটা আছে, পতাকা দিয়ে সংকট গঠন, সেটা করব। তারপর আজকের ক্লাস ছুটি ছুটি। ঠিক আছে, দেখো 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা। এই অঙ্কগুলো দ্বারা 9 অঙ্কের কতগুলো বিভিন্ন সংখ্যা গঠন করা যাবে যাদের প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে? প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে, বুঝছো? 9 অঙ্ক বিশিষ্ট, 9 অঙ্ক বিশিষ্ট। আচ্ছা, আমাকে বলো তো জোড় অঙ্ক কয়টা? মোট অঙ্ক হচ্ছে 9টা, এর মধ্যে জোড় কারা? জোড় কারা? 2, 4, 6, 8। তাহলে প্রথমে আর শেষে জোড় থাকতে হবে। তাহলে এই 4টা থেকে এই 2টা ঘর কতভাবে ফিল আপ করা যায় আমাকে বলো তো? জোড় অঙ্ক আছে 4টা, জোড় অঙ্ক আছে 4টা, তাহলে ওই 4টা থেকে এই 2টা ঘর, এই 2টা ঘর কতভাবে ফিল আপ করা যায়? 4p2, তাই না? দেখো দেখো, কোনো পুনরাবৃত্তি না করে এই 9টা অঙ্ক দিয়ে 9 অঙ্কের কতগুলা বিভিন্ন সংখ্যা গঠন করা যায় যাতে প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে। তাহলে প্রথমে শেষে এই 4টার মধ্যে যে কোনো 2টা থাকবে, তাহলে 4টার মধ্যে 2টা কতভাবে সাজানো যায়? 4p2, ঠিক আছে? তাহলে বাকি থাকে কয়টা ঘর? এখানে কিন্তু 7টা ঘর। তুমি 2টা অলরেডি বসায় ফেলছো, বুঝছো? ধরো 2 আর 6 বসাইলা, 2টা বসায় ফেলছো। তোমার হাতে অঙ্ক আছে কয়টা? তোমার হাতে অঙ্ক আছে কয়টা? 7টা। ঘর আছে কয়টা? 7টা। তাহলে 7টা ঘর ফিল আপ করা যায় 7 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল, বুঝছো? তাহলে মোট উপায় গুণ। কেন গুণ বুঝছো? অসম্পূর্ণ কাজ তো এই জন্য গুণ হয়েছে, অসম্পূর্ণ কাজ তো এই জন্য গুণ হয়েছে। তোমরা কি বুঝছো?
এরপরেরটা পুনরাবৃত্তি না করে এই অঙ্কগুলো দ্বারা, এই যে এই অঙ্কগুলো দ্বারা পুনরাবৃত্তি না করে এই অঙ্কগুলো, কয়টা অঙ্ক এখানে? 1 2 3 4 5 6টা, 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? ঠিক আছে, ফার্স্টে আমরা এটা বাইর করি, 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা? 1 2 3 4 5 6টা, 6 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ সংখ্যা? আচ্ছা, অর্থপূর্ণ মানে কি? ফার্স্টে শূন্য থাকা যাবে না, তাহলে এখানে শূন্য থাকা যাবে না, আর কোনো ঘরের উপরে কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে এই ঘরটা ফিল আপ করতে পারো কতভাবে আমাকে বলো তো? 1 2 3 4 5 6টা আছে, শূন্য বসানো যাবে না এই ঘরে। তাহলে এই ঘরটা ফিল আপ করার উপায় 5p1, তাহলে একটা বসাই ফেলছো, বাকি থাকে কয়টা? 5টা, পাঁচটা। এই ঘরগুলোর উপরে কিন্তু কোনো শর্ত নাই, তাহলে 5টা থেকে এই 5টা ঘর ফিল আপ করা যায় 5p5, এত উপায়। তাহলে 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা, 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ সংখ্যা এতগুলা। হ্যাঁ, 6 অঙ্ক বিশিষ্ট অর্থপূর্ণ, কোনো কিছু মুখস্থ করবে না, তুমি কমন সেন্স অ্যাপ্লাই করবা, তাইলেই হয়ে যাবে। এরপর বলছে তাদের মধ্যে কতগুলো সংখ্যার এককের স্থান মানে কিন্তু এইটা, বুঝছো? এদের মধ্যে কতগুলো সংখ্যার এককের স্থানে শূন্য থাকবে। আচ্ছা, তার মানে লাস্টে শূন্য আছে এরকম 6 অঙ্কের সংখ্যা। কাহিনী বুঝছো? লাস্টে শূন্য আছে, খেয়াল করো, তুমি যদি লাস্টে শূন্য দিয়ে দাও তাহলে এই ঘরটা পূরণের উপায় কি? 1p1। লাস্টে যদি শূন্য দিয়ে দাও, বাকি থাকে যে এই 5টা ঘর, শূন্য অলরেডি ওখানে কি জেলের ভিতরে ঢুকে গেছে, কারণ পুনরাবৃত্তি না করে। তাহলে বাকি 5টা দিয়ে এই 5টা ঘর ফিল আপ করবা না, আর কোনো কি শর্ত আছে? শূন্য অলরেডি ওখানে ঢুকে গেছে, শূন্য চাইলেও এখানে বসতে পারবে না, আমি কি বুঝাইতে পারছি? তোমাকে বলছে এদের মধ্যে কতগুলাই একক স্থানে অঙ্ক আছে, তাহলে এখানে শূন্য বসাই দিলা তো শূন্য তো আর বুঝতে পারবে না, তাহলে বাকি থাকে 5টা, ওই 5টা থেকে এই 5টা ফিল আপ করার। এখন আমি যদি বলি কয়টার মধ্যে প্রথমে শূন্য নাই, এটা থেকে ওটা বাদ দিবা, ঠিক আছে? কয়টার মধ্যে প্রথমে শূন্য নাই। সিমিলার ভাবে তুমি তো একক স্থানীয়টা দেখলা, দশক স্থানীয়টা বের করতে পারবা না, শতক স্থানীয়টা বের করতে পারবা না? পারবা তো? সেম আনসার আসবে। একক স্থানীয় দেখছো, দশক স্থানীয়, শতক স্থানীয়, সেম আনসার। বুঝছো? ক্লিয়ার। এরপর খেয়াল করো, 10652 সংখ্যাটির প্রত্যেক অঙ্ককে প্রতি সংখ্যায় কেবল একবার ব্যবহার করে, তার মানে পুনরাবৃত্তি নাই। 5 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থপূর্ণ বেজোড় সংখ্যা? 5 অঙ্ক বিশিষ্ট কতগুলা অর্থপূর্ণ বেজোড় সংখ্যা? আচ্ছা, এনে ডিজিট কয়টা আছে? 5টা, তাই তো? 0 1, আচ্ছা আমি এমনি লিখি 1 0 6 5 2। একবার মাত্র ব্যবহার করবে, এন্ড কোনো রিপিটেশন নেই। একবার মাত্র ব্যবহার করবা, এন্ড কোনো রিপিটেশন নেই। আচ্ছা, একটু মনোযোগ। প্রথম ঘরে তুমি কি শূন্য বসাইতে পারবা? দেখো শর্তগুলা কি? বেজোড় না, তাহলে লাস্টের ঘরে তুমি 1 বা 5 এই দুইটা একটা বসাইতে হবে, 1 বা 5। তাহলে এই ঘর ফিল আপ করা যায় 2p1, এই ঘর ফিল আপ করা যায় 2p1। ওকে, এখানে অলরেডি একটা বসায় ফেলছো, শূন্য বসাতে পারবে না, তাহলে দুইটা গণ, বাকি থাকে 3টা থেকে এই ঘরটা ফিল আপ করা যায় কত? 3p1। তাহলে দুইটা ডান, মাঝখানের 3টা ঘরের কোনো শর্ত নাই, তাহলে 3টা থেকে এই 3টা ফিল আপ করা যায় 3p3। বুঝছো? ঠিক আছে, তোমরা কি বুঝছো? আচ্ছা, এরপর চলো প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায়, অনেকবার আসছে কিন্তু, একবার মাত্র ব্যবহার করি। হ্যাঁ,
এই অঙ্কগুলো দিয়ে 5 অঙ্কের কয়টা অঙ্ক? অঙ্ক কিন্তু 5টা। 5 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ বিজোড় সংখ্যা। আবারও বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা সহজ, কোনো কেস কুইজে ভাগ করা লাগে না। জোড় সংখ্যায় গ্যাঞ্জাম হয়, জোড় সংখ্যায় তোমাকে কেসে ভাগ করা লাগে, বুঝছো? এক, দুই, তিন। আচ্ছা, মনোযোগ দাও। ঠিক আছে, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করবা। অর্থপূর্ণ বেজোড় সংখ্যা। হ্যাঁ, বেজোড় সংখ্যা যদি হয় লাস্টে কে বসতে পারবে? 5 আর 3, 5 বা 3 যে কোনো একজন। তাই তো, 5 বা 3 যে কোনো একজন। তাহলে এই ঘরটা ফিল আপ করার উপায় কি? 2p1 একজন বসে গেছে, তাই না? এখানে শূন্যও বসতে পারবে না, তাহলে 2 জন আউট। থাকে কয়জন? 3 জন। 3 জন থেকে এই ঘরটা ফিল আপ করা যায় 3p1। 2 জন বসে গেছে, বাকি থাকে 3 জন। এদের উপরে কোনো শর্ত নাই, তাহলে এই 3টা ঘর ফিল আপ করা যায় কি? 3p3, 3p3। তোমরা কি বুঝছো? সংখ্যা গঠন সংক্রান্ত লাস্ট অঙ্ক, সংখ্যা গঠন সংক্রান্ত লাস্ট অঙ্ক। সেম অঙ্ক জাস্ট জোর, সেম অঙ্ক জাস্ট জোর। মানে কি? দুইটাকে যে ভাগ করা লাগবে। কারণ জোর মানে কি? দেখো, যখনই দেখবা একবার মাত্র ব্যবহার করতেছো, তার মানে শূন্য একটু এখানে ডিফারেন্ট, ও মাস্তানি করবে, বুঝছো? 5 অঙ্কের কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা। আচ্ছা দেখি, তার মানে লাস্ট থেকে 0, 2, 6 এরা বসতে পারে, তাই না? 5 অঙ্ক বিশিষ্ট জোড় যদি হয় লাস্টে কারা বসতে পারে আমাকে বলো তো? বলো। পাঁচ অঙ্ক হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা। সো 2টা কেজে ভাগ করবা, 2টা কেজে ভাগ করবা। কেজ 1 হচ্ছে লাস্টে 0, আর কেস 2 হচ্ছে, সুন্দর করে লিখে দিবা যে লাস্টে, এটা লাস্টে 0, এটা লাস্টে কি আমাকে বলো? 2, 6। আচ্ছা, তাহলে লাস্টে 0 পূরণের উপায় কি? 1p1। তাহলে 0 অলরেডি মাস্তানি করার সুযোগ নাই, ও অলরেডি লক আপে ভরে গেছে, ওকে ফার্স্টের ঘরে বসতে পারবে না। তাহলে বাকি ঘরগুলোর উপরে কোনো শর্ত নাই, কোনো শর্ত নাই, বুঝছো? তাই তো, তাহলে বাকি থাকে কয়টা? 4টা। 4টা থেকে এই 4 ঘর ফিল আপ করার উপায় 4p4, 4p4। আচ্ছা, এই ঘরটা ফিল আপের উপায় 2টা থেকে 1টা, তাহলে 2p1। একজন বসে গেছে, এখানে 0 দিতে পারবা না, তাহলে 2 জন আউট। 5টা থেকে 2টা আউট, 3টা থাকে, 3টা থেকে এই ঘর ফিল আপ করার উপায় 3p1। 2টা ঘর ফিল আপ করে ফেলছো, বাকি থাকে কয়টা? 3টা। 3টা অঙ্ক দিই, 3টা ঘর ফিল আপ করার উপায় কি? 3p3। ক্লিয়ার? আমি কি তোমাকে বুঝাইতে পারছি? আচ্ছা, এবার আমরা আস্তে আস্তে সমাবেশে যাব। তো সমাবেশ রিলেটেড ছোট্ট একটা অঙ্ক আজকে করাবো, ছোট্ট একটা অঙ্ক আজকে করাবো। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, হ্যাঁ, তোমার কাছে কয়েক প্রকার কাগজ আছে, ধরো হলুদ কাগজ, কাপড়, কাপড়, ঠিক আছে? তো হলুদ কাপড় আছে ধরো 3টা, তারপর লাল কাপড়, ঠিক আছে? লাল কাপড় আছে ধরো 2টা, তারপর সবুজ কাপড় আছে ধরো 1টা। এখন আমি তোমাকে বললাম এই 3 ধরনের কাপড় দিয়ে তুমি কত ভাবে সংকেত দিতে পারো, বুঝছো কি বলছি? কত ভাবে সংকেত দিতে পারো, এটা একটা সংকেত না? আবার চিন্তা করো, আমি যদি এইটু খেয়াল করো, এটা একটা সংকেত তো। আবার চিন্তা করো, ধরো আমি এই লালটা আর সবুজটা ইন্টারচেঞ্জ করে দিলাম, এটাও তো একটা সংকেত, তাই না? তাই তো? আবার ধরো এই হলুদটা আর এই লালটা ইন্টারচেঞ্জ করে দিলাম,
সংকেত। তাইলে এই পতাকাগুলা যতভাবে সাজাইতে পারো ততভাবে সংকেত দিতে পারো না, ততভাবে সংকেত দিতে পারো, তাই তো? এখানে হলুদ পতাকা আছে কয়টা? 3টা। ধরো 3টা এ, 2টা বি আর একটা সি আছে। অনেকটা এরকম না, এ এ এ, বি বি, সি। এরা নিজেদের মধ্যে যতভাবে সাজতে পারে তত ধরনের সংকেত হওয়া সম্ভব, তত ধরনের সংকেত হওয়া সম্ভব, তাই না? এটা বিন্যাস, পারফেক্ট বিন্যাস, তাই না? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। তোমরা কি বুঝছো? তাহলে এই 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 যে 6টা পতাকা, এই 6টা পতাকা দিয়ে কতভাবে বিভিন্ন ধরনের সংকেত দেওয়া যায় আমাকে বলো। 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, এটাই তো। বাহ, এই সহজ তো, পান্তা ভাত, পান্তা ভাত না, ইজি পিজি। এবার তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, বুঝছো? কোন ম্যাথকে দুইটাকে এই যে ডিফারেন্সিয়েট করছি, এই যে এটাকে হ্যাঁ, এটা দুইটা ঠিক আছে করতে হবে তো, কারণ অর্থপূর্ণ জোড় সংখ্যা না, তুমি পুনরাবৃত্তি করতে পারবে না। তাই লাস্টে যদি শূন্য বসাও তাহলে এই শূন্য তো আর ফার্স্টে বসতে পারবে না। লাস্টে 2 6 বসলে শূন্য বসতে পারবে এখানে, তো শূন্যকে তো বসানো যাবে না, শূন্য আউট। 3টা। এটা সবাই বুঝছো? তোমার কাছে ধরো এরকম 3টা হলুদ, 2টা লাল আর একটা সবুজ রঙের কাপড় আছে। এগুলো তুমি এলোমেলো করে কতভাবে সংকেত দিতে পারো, এক একটা সংকেত এক একটা মিন করে, এক একটা জিনিস মিন করে। এবার মজার কাহিনী হবে, আমি যদি বলি তোমার কাছে পতাকা আছে কয়টা? 6টা। এর মধ্যে সবগুলা তুমি ব্যবহার করবা না, এদের মধ্যে সবগুলা তুমি ব্যবহার করবা না। তুমি এর থেকে 5টা পতাকা ব্যবহার করবা। 5টা পতাকা ব্যবহার করে কতগুলা সংকেত দিতে পারবা? বলো কেমনে করবা? বলো বলো বলো। তুমি সবগুলা ইউজ করবা না। এটা ধরো আমাদের ইয়েলো, এটা ধরো আমাদের রেড, এটা ধরো আমাদের গ্রিন। আমি তোমাকে বললাম 6টা তুমি ব্যবহার করতে পারবা না, তুমি 5টা ব্যবহার করবা। তাইলে তোমার চিন্তাধারা কেমন হবে? তুমি ফার্স্টে আগে 5টা পতাকা বাছাই করবা না, কোন 5টা? কারণ তোমার হাতে তো অপশন আছে 6টা, সিলেক্ট করতে হবে 5টা। তো প্রথম স্টেপ হবে তুমি আগে বাছাই করবা। চলো বাছাই করি। প্রথমে আগে তুমি বাছাই করবা, কি কি বাছাই হতে পারে? আমি 3টা ইয়েলো নিলাম, 2টা রেড নিলাম, তাইলেই তো 5টা হয়ে যায়। তাহলে এভাবে একটা বাছাই হইতে পারে। তুমি কি করছো? বাছাই করছো। অথবা এরকম হইতে পারে যে 2টা ইয়েলো, 2টা রেড, একটা গ্রিন, হইতে পারে না? বাছাই করলাম। আবার এরকম হইতে পারে যে 2টা ইয়েলো, 3টা ইয়েলো, একটা রেড, একটা গ্রিন, এরকমও তো হইতে পারে। তুমি ফার্স্টে বাছাই করলা যে কাদের নিয়ে সংকেত বানাবা, কাদের দিয়ে সংকেত বানাবা, আগে বাছাই করলা। ঠিক আছে, তাহলে এটা একটা বাছাই, এটা একটা বাছাই, এটা একটা বাছাই, আগে বাছাই করলা। এই বাছাইয়ে কতগুলা সংকেত হওয়া সম্ভব বলো তো? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এই বাছাইয়ে কতগুলা সংকেত হওয়া সম্ভব? এই 5টা পতাকা দিয়ে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই বাছাইয়ে কতগুলা সম্ভব? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট কয়টা সংকেত দেওয়া সম্ভব? এতগুলা না? তুমি কি আমার কথা বুঝছো? এটা যদি বুঝতে পারো অনেক বড় একটা জিনিস বুঝে ফেলছো, কারণ আমরা নেক্সট 4 ক্লাসে এই জিনিসটাই পড়বো, সমাবেশ, বাছাই করা। বুঝছো? দেখো এখানে কয়টা ছিল? 6টা ছিল। আমি 6টা নিয়েই সাজাই নাই। আমাকে যদি বলতো সবগুলা নিয়ে কতগুলা সংকেত, তাহলে আমি 6টার যতভাবে সাজাইতে পারি, ঠিক আছে? তোমার 6টা বন্ধু আছে, ওই 6টারে তুমি যতভাবে সাজাইতে পারো। এখন যদি বলে সবাইরে নেওয়া যাবে না, 5টারে নিবা,
তাহলে আমার তো আগে 5টা বাছাই করতে হবে, আমি আগে 5টা বাছাই করছি, তারপর ওগুলো সাজাইছি। 5টা বাছাই তো অনেকভাবে করা যায়, হ্যাঁ বাছাই করেন। এই যে দেখো আমি 3টা সবুজ, 3টা হলুদ, 2টা লাল নিলাম, 2টা হলুদ, 2টা লাল, একটা সবুজ। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা দেখো 2টা প্রশ্ন আছে, মজার মজার 2টা প্রশ্ন আমরা করে শেষ করে দিব। পড়ো সবাই, সবাই কোশ্চেনটা পড়ো, সবাই কোশ্চেনটা পড়ো। প্রথমটা খুব সহজ, প্রথমটা খুব সহজ। একজন লোকের কাছে দেখো, একজন লোকের কাছে কি আছে? 6টা পতাকা আছে, যার মধ্যে একটা সবুজ, ঠিক আছে, একটা সবুজ, 2টা সাদা, একটা সবুজ, 2টা সাদা, আর 3টা হলুদ আছে। 6টা পতাকা, ঠিক আছে। আরে দূর কি করলাম, একজন লোকের কাছে একটা সবুজ, 2টা হলুদ, 2টা সাদা আর 3টা হলুদ। তিনি সবগুলা পতাকা ব্যবহার করে কতগুলা সংকেত? বাংলায় লিখবা যে 6টা পতাকা ব্যবহার করে, 6টা পতাকা ব্যবহার করে মোট সংকেত সংখ্যা। এখানে যেহেতু 6টার 6টাই তুমি দিতেছো, হ্যাঁ, তাহলে কি কোনো বাছাই করা লাগবে? কোনো বাছাই করা লাগবে না। তাহলে কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? কিন্তু পরেরটাই এখানে আগে বাছাই করা লাগবে, ঠিক আছে? এখানে এখানে আগে বাছাই করা লাগবে। এই একজন বলছে 6 ফ্যাক্টোরিয়াল, কেমনে 6 ফ্যাক্টোরিয়াল? 3টা হলুদ পতাকা সেম না, 2টা সাদা পতাকা সেম না। আচ্ছা এবার এইটা আসো, 5টা পতাকা ব্যবহার করবে, তাইলে বাছাই করা লাগবে। তো এগুলা করার জন্য একটা ছক আঁকানো লাগে, বুঝছো? আমি দেখাচ্ছি, এরকম একটা ছক, যেই ছকের কলাম হবে কয়টা জানো? কয় ধরনের পতাকা আছে? কয় ধরনের পতাকা আছে? 3 ধরনের, ঠিক আছে? কয় ধরনের পতাকা আছে? 3 ধরনের, 1টা 2টা 3টা। আরেকটা এক্সট্রা কলাম, আরেকটা এক্সট্রা কলাম, জয় ধরনের পতাকা আছে প্লাস একটা কলাম, প্লাস একটা কলাম। আচ্ছা তারপর সুন্দর করে লিখবা, হ্যাঁ। 3টা হলুদ, তার মানে ইয়েলো আছে 3টা, সবচেয়ে বড়টা বাম পাশে, ভাবে লিখলে ভালো হয়। তারপর সাদা আছে 2টা, তারপর সবুজ আছে 1টা। কয়টা বাছাই করবা? 5টা। তাহলে এখানে লেখো সাজানো সংখ্যা, সাজানোর উপায়, বা এভাবে লিখতে পারো নাম্বার অফ বিন্যাস। আচ্ছা তাহলে চলো আমরা বাছাই করি, আমরা বাছাই করি। কেমনে বাছাই করবা জানো? তুমি ফার্স্টে যেটা সর্বোচ্চ আছে না, ওকে নিয়ে নাও, ওর সবগুলাই নিয়ে নাও, ওর সবগুলাই নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় সর্বোচ্চ যে আছে ওর সবগুলাই নিয়ে নাও। তাহলে 3 আর 2 5টা তো হয়ে গেছে, আমি তো 5টার বেশি নিতে পারবো না, 5টার বেশি নিতে পারবো না। তাহলে এখান থেকে নেওয়া লাগবে 0টা। আচ্ছা তারপর কি করবা? তারপর কি করবা? খেয়াল করো, খেয়াল করো। এটার কোনো চেঞ্জ করবা না, এই দুইটার মধ্যে চেঞ্জ করার চেষ্টা করবা। ও একটা ছিল, তুমি 0টা নিছো, এবার একটা নিয়ে নিলা, তাকে এবার এখান থেকে তো 2টারে নিতে পারবে না, এখান থেকেও একটারে নেওয়া লাগবে, এখান থেকেও একটারে নেওয়া লাগবে। আচ্ছা ওকে, এবার চিন্তা করো, এখানে তো 1-এর বেশি তুমি নিতে পারবা না, 1-এর বেশি তুমি নিতে পারবা না। আচ্ছা তাহলে ধরো এটা আমি একই রাখলাম, এখানে এবার একটা না নেই, এবার আমি 2টা নিয়ে নিব, ঠিক আছে? এখানে যদি 2টা নাও, তাহলে এখানে কয়টা নেওয়া লাগবে? 2টা। এবার চিন্তা করো, এখানেও কিন্তু তুমি 2টার বেশি নিতে পারবে না, তাই তো? 2টার বেশি কি নিতে পারবা? তুমি অল পসিবল কম্বিনেশন কিন্তু লিখে ফেলছো, হ্যাঁ। এই 6টা থেকে 5টা পতাকা এর বাইরে আর নেওয়া যায় না, এর বাইরে আর নেওয়া যায় না।
আমি কি উপায়টা বুঝাইতে পারছি? তুমি এখানে সবচেয়ে বড়টা লিখবা, তার থেকে ছোটটা সবচেয়ে ছোটটা। ফার্স্টে এই দুইটা সবচেয়ে বড় বড় দুইটা নিয়ে নিলা, তাহলে এখানে 0। এবার চেষ্টা করবে এটাকে বাড়ানোর জন্য। এটাকে বাড়াইলে কত হয়? 1। তাহলে এটা 1 কমান লাগবে। ওকে, এটাকে তো আর বাড়ান যায় না। এবার চিন্তা করো এইটাকে বাড়াও, হয়ে গেছে। আর এটাকে যদি 0 করে, এটা যদি কমাও, এটা যদি 0 দাও, তাহলে 3 আর 1 4, 5টা তো হয় না, 5টা তো হয় না। আমি কি বুঝাইতে পারছি? একটু কনফিউজিং এই ব্যাপারটা। তাইলে এই 3 ভাবে তুমি বাছাই করতে পারো, এই 3 ভাবে বাছাই করতে পারো, ঠিক আছে? তুমি 3টা হলুদ পতাকা, 2টা সাদা, 0টা সবুজ এমনি নিতে পারো। 3টা হলুদ, 1টা সাদা, 1টা সবুজ, 2টা হলুদ, 2টা সাদা, 1টা সবুজ। আচ্ছা, এইটা বাছাই করলে তোমার মোট উপায় সংখ্যা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এতগুলা সংকেত দিতে পারবা, এতগুলা সংকেত দিতে পারবা। আবার এখানে কয়টা হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এখানে কয়টা হবে? 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এই সব কয়টা যোগ করতে হবে, কারণ এটা সম্পূর্ণ, এটাও সম্পূর্ণ, এটাও সম্পূর্ণ। তোমরা কি বুঝতে পারছো? আমাকে সবাই বলো তো, তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো। আর একটা অঙ্ক, তারপর আজকে ছুটি। আর একটা অঙ্ক, তারপর আজকে আমরা ছুটি। কেমন? আচ্ছা, এরপরেরটা লাস্ট দেখো। একজন লোকের কাছে একটা সাদা, 2টা লাল, 3টা সবুজ পতাকা আছে। একটার উপর আরেকটি এরকম সাজানো 4টা পতাকা দিয়ে সে কতগুলা বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে? হরটা বুঝিয়ে দেন। আয় হায়, তোমরা পুনরায় এই যে দেখছো না, ধরো তোমার কাছে এ এ বি বি বি, এই 5টা একসাথে কতভাবে সাজানো যায়? 5 ফ্যাক্টোরিয়াল। দেখো এ 2টা আছে 2 ফ্যাক্টোরিয়াল, বি 3টা আছে 3 ফ্যাক্টোরিয়াল। দেখো হলুদ পতাকা 3টা, সাদা 1টা, সবুজ 1টা, তাহলে টোটাল কয়টা? 5টা। 5 ফ্যাক্টোরিয়াল বাই রিপিট কে? 3টা হলুদ, 3টা তো সেম পতাকা। বুঝছো? এই যে এরকম এরকম। এবার বুঝছো? এবার বুঝছো? আচ্ছা চলো, তাহলে আবারও আমরা একটা ছক করব। কয়টা কলাম হবে? 3 ধরনের পতাকা আছে, তাহলে 3টা কলাম প্লাস একটা এক্সট্রা কলাম, প্লাস একটা এক্সট্রা কলাম। বুঝছো তোমরা? আচ্ছা, সবচেয়ে ফার্স্টে গ্রিন, সবুজ কয়টা? 3টা, লাল কয়টা? 2টা, সাদা কয়টা? 1টা। এখানে নিবা নাম্বার অফ বিন্যাস। তো তুমি ফার্স্টে কি করবে জানো? ফার্স্টে সবুজ নিয়ে নাও 3টা, এবার চেষ্টা করবা লাল সবগুলা নিতে। লাল যদি 2টা নিয়ে ফেলাও, তাহলে তো 5টা হয়ে যায়। তোমার তো 5টা না, তোমার যোগ করে 4টা হওয়া লাগবে। তোমার হওয়া লাগবে কয়টা? 4টা। তোমার হওয়া লাগবে কয়টা? 4টা। তাহলে এখানে তুমি চাইলেও 2টা নিতে পারবা না, তুমি নাও 1টা। এখানে কয়টা? 0টা। ওকে ওকে, তাহলে এইটা একটা সাজানো। আচ্ছা, এরকম আর কি কি হইতে পারে? ধরো এটা 3টাই, এটা তো 0টা, এটাকে তুমি 1টা করে দাও তো। এটা যদি 1টা করো, তাহলে এটা হয়ে যাবে 0টা। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো মাঝখানেরটা, এটা খেয়াল করো। তুমি 1টা নিছো, 0টা নিছো, তাই না? এটা তো 2টাও হইতে পারে। তাহলে নাও তো, এটা 2টা নাও, এটা 2টা নাও, এটা 2টা নিলা, এটা নিলা 0টা। তাহলে এখানে কয়টা দিতে হবে? 2টা। এখানে দিতে হবে কয়টা? 2টা। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা, এবার একটা কাজ করো, এখানে 2টাই দাও, এখানে দিয়ে দাও 1টা, এটা ফিক্সড রাখছো। বুঝছো? তাহলে এখানে কয়টা হবে? এখানে 1টা দিতে হবে। তুমি কি ক্লিয়ার? তুমি কি ক্লিয়ার? 4টা। তো এবার দেখি আর কি করা যায়,
আর কি করা যায়, আর কি করা যায় বলো তো? আর কি কোনো উপায় আছে? আর কি কোনো উপায় আছে আমাকে বলো তো? দুইটা, আমাকে বলো আর কি কোনো উপায় আছে? সবাই একটু বলো তো। থ্রি 1 0 3 0 1 ওকে, 2 2 0। আরেকটা উপায় আছে, আরেকটা উপায় আছে। ধরো ওটা এখানেই দেওয়ার দরকার ছিল। এটা খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। এখানে আমি 2 দিলাম, এখানে একটা করে দিলাম, তাহলে এখানে একটা। ঠিক আছে, বুঝছো? এন্ড ফাইনাল হচ্ছে 2 1 1। একটু খুঁজে বাইর করতে হবে এইভাবে, বুঝছো? এই যে এটাকে বারবার চেঞ্জ করে 0 1 0 1 এভাবে। এটা বের করার স্পেসিফিক কোনো ওয়ে নাই যে এইভাবে করলেই মিলে যাবে, এইভাবে হবে না, বুঝছো? তাহলে এই 5 ভাবে তুমি কি বাছাই করতে পারো, তুমি চয়েস করতে পারো কোন 4টা নিবা। তুমি চয়েস করতে পারো, চয়েস করতে পারো কোন 4টা নিবা। এই দুইটা অঙ্কই পরীক্ষায় আসে, বুঝছো? চয়েস করলা, এবার এই চয়েসে কত ভাবে সাজাইতে পারো? 4 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই চয়েসে কত ভাবে সাজাইতে পারো? 4 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল দিলে 1ই হবে, বুঝছো? 0 ফ্যাক্টোরিয়াল কিন্তু 1। এটা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটা কত? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কত? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই সবগুলা যোগ করলেই কি মোট মোট সংকেত সংখ্যা বের হয়ে যাবে, যার মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা সমাপ্তি হইল। নেক্সট ক্লাসে আমরা 5.2 বা সমাবেশ শুরু করব। তোমার কাজ হবে কি, পুরা বিন্যাসটা 5.1 এর সব অঙ্ক এখন তুমি নিজে নিজে পারবা। তোমার কাছে যেই বইটা আছে না কেন, যেই বইটায় থাকুক না কেন, আমাদের একাডেমিক সিরিজের বইটাও তুমি কি 5.1 পর্যন্ত পুরাটা করে ফেলবা। ওকে, হ্যাঁ, এটা কিন্তু পারমুটেশন কম্বিনেশনের মিক্স, তাই না? আমরা ফার্স্টে কি করছি? বাছাই করছি। এই যে এগুলা করছি, এগুলা কি, এগুলা কি করছি? এগুলা বাছাই করছি, তাই না? তারপরে বাছাই করে বিন্যাস করছি। এই যে বাছাই করছো, এটাই সমাবেশ। আমরা নেক্সট ক্লাসে একদম ফ্রেশ ভাবে শুরু করব। ওকে, তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাইকো।